হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিএন ব্লগের আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে কলাতলী মোড় থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। এই পুরো 80 কিলোমিটার জার্নিতে আমি নয়ন আছি আপনাদের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন। কলাতলী মোড় থেকে মাত্র 110 টাকা খরচ করে আমি চলে আসছি ইনানি বিচ। এই হচ্ছে ইনানি বিচ। ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরের ইমার্জিং টাইগার হচ্ছে এই ইনানি বিচ। কক্সবাজার শহর থেকে প্রায় 27 কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত এই সমুদ্র সৈকত। এখানে পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের অপূর্ব এক মেলবন্ধন, যা পর্যটকদের খুব আকর্ষণ করে। ইনানি বিচ, নাইস ভিউ ইনানি বিচ। অনেকের সাথেই দেখা হয়ে গেল। আসলে একা আসার একটা মজা আছে আলাদা। একা আসলে অনেক সময় অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়, অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়। আবার একা করলে কোনো টেনশনও থাকে না, যাই জানানো থাকে। তবে বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসার ওইটার মজাই আলাদা, আর একা আসার মজাই আলাদা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই ঈদে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর এই নিদর্শন, আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি, এটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক যেন আমাকে তার সৃষ্টির, অপরূপ সৃষ্টির আরো যে নিদর্শনগুলো আছে, আরো যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, এটা দেখার যাতে তৌফিক আমাকে দান করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম পাটুয়াটেক সমুদ্র সৈকতে। এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এটা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়। এই সুবিশাল পাহাড়ের ঠিক অপোজিটেই এই পাটুয়া সমুদ্র সৈকত, যেটা আসলেই দর্শনার্থীদের মনে অনেক আনন্দ দেয়। তারা ঘুরতে এসে আসলে এখানে যে পরিবেশ প্রাকৃতিক, এবং কক্সবাজার যে সুগন্ধা বিচ, ওইটা থেকে আসলে এখানকার পানিগুলো অনেক স্বচ্ছ। আসলে এখানে অনেকে আসে ঘোরার জন্য, আমিও আসছি আজকে। পাটুয়াটেক সমুদ্র সৈকত মূলত ইনানি সৈকত পার হয়ে উখিয়া উপজেলায় অবস্থিত। এটি পর্যটকদের কাছে পাথররানী বিচ হিসেবেও পরিচিত। কক্সবাজার মূল শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থান এটির। ইনানি থেকে এখানে অটোতে আমার আসতে খরচ হয়েছে 70 টাকা। আপনারা চাইলে সিএনজি বা চাঁদের গাড়িতেও এখানে আসতে পারেন। ইনানি সমুদ্র সৈকত থেকে লোকালভাবে সিএনজিতে মাত্র 70 টাকায় আমি ছুটে চলেছি আমার পরবর্তী গন্তব্যস্থল শাপলাপুর এর উদ্দেশ্যে। শাপলাপুর মোড়ে নামতেই আমাদের চোখে পড়ল এই স্থানীয় একটি মাছের বাজার, যেখানে উপজাতি ও স্থানীয় লোকজন সমুদ্র থেকে আনা সামুদ্রিক মাছ এই বাজারে বিক্রি করে থাকে। বাজারের ঠিক বিপরীত পাশেই ছিল এই স্থানটি। এইটি সেই স্থান যেখানে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল। পাশের এই রাস্তা দিয়েই আমরা এখন চলে যাব বিচের দিকে। পথে নামতেই আমার চোখে পড়ল সমুদ্র থেকে জেলেদের মাছ নিয়ে আসার সেই অপরূপ দৃশ্য। তথ্য প্রযুক্তির উন্নয়নে এতদিন যা ঘরে বসে দেখেছি, আজ তা নিজ স্বচক্ষে দেখে আমি বিস্মিত। এই আনন্দ যেন প্রকাশ করার মতো নয়।
এই বিচ শাপলাপুর মাছের আড়ত বিচ নামেও পরিচিত। মাছের আড়ত যে বীজটা, এই বীচের ভেতরে যে ঝাউবনের বনটা আছে আর কি, এটা খুব নিরিবিলি। হ্যাঁ, খুব সুন্দর নিরিবিলি। আর এখানেও অনেক লোকজন ঘুরতে আসে আর কি, যারা জানে। প্লেসটা অনেক সুন্দর, খুব নিরিবিলি সিম্পলি একটা প্লেস। আমার সামনেই রয়েছে সমুদ্র এবং পেছনে রয়েছে ঝাউ গাছ, যেটার ভিতরে আর কি আমি আছি। তো এই ফিলিংসটা অনেক সুন্দর, দারুণ। পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে, অনেক সুন্দর জায়গা। আসুন ঘুরে দেখা যাক। ঘড়িতে যখন সময় দুপুর 2:20 তখন আমি বিচে প্রবেশ করলাম। কয়েক ঘন্টা জার্নিতে আমার শরীর যখন ক্লান্ত, তখনই শরীরকে তৃপ্ত করতে খেয়ে নিলাম এখানকার স্থানীয় একটি খাবার, যা চালের পিঠার নুডলস, সাবুদানা, কিশমিশ ও দুধ দিয়ে তৈরি করা হয়েছিল। এক গ্লাস মাত্র 50 টাকায় তৃপ্ত হয়ে গেল আমার শরীর। তৃপ্ততা নিয়েই ছুটে চললাম আবার সাগরের দিকে। সমুদ্র থেকে আনা মাছ জাল থেকে ছাড়ানোর এই দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো। শাপলাপুর বিচে এসে আমার যা মনে হয়েছে তা হলো এখানকার সাগর, মানুষ, জীবন ও জীবিকা যেন একে অপরের পরিপূরক। প্রকৃতি যেন এখানে বিলিয়ে দিয়েছে তার সমগ্র সৌন্দর্য, এবং এই বিশাল সাগর যেন সাক্ষী দিচ্ছে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি টেকনাফের সেই শাপলাপুর, এবং আমার ঠিক পেছনেই রয়েছে উত্তাল সেই সাগর, যার বাতাস সে স্নিগ্ধতা আমার গা ছুঁয়ে যাচ্ছে এবং শীতল করে দিচ্ছে আমার হৃদয় প্রাণ। তো এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা যারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। টেকনাফ 0 পয়েন্ট শাপলাপুর থেকে সিএনজিতে মাত্র 130 টাকা খরচ করে আমি আমার পরবর্তী গন্তব্যস্থল টেকনাফ 0 পয়েন্ট বিচের উদ্দেশ্যে রওনা হলাম। এক পাশে উঁচু বিশাল পাহাড় ও অন্যদিকে বিশাল সমুদ্র মেরিন ড্রাইভের এই জার্নিকে আমার মনোমুগ্ধকর করে তুলেছে। সুবিশাল পাহাড়, বিশাল সমুদ্র ও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা এই মাছ ধরার ট্রলারগুলো সারিবদ্ধ থাকায় পর্যটকদের এটি খুব আকর্ষণ করে। ঈদ মৌসুমে লোকালভাবে এখানে আসাটা খুব দুষ্কর ব্যাপার, কারণ ঈদ মৌসুমে যারা দলবদ্ধভাবে আসে তারা এখানকার সব গাড়িগুলোকে রিজার্ভ করে নেয়। তাই আপনিও চেষ্টা করবেন ঈদ মৌসুমে আসলে দলবদ্ধভাবে আসতে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট এরিয়া। টেকনাফ 0 পয়েন্ট এই বিচ দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ছুটে আসে। তো ঈদের ছুটিতে অনেকে এখানে ঘুরতে আসে। এই ভাইও এখানে ঘুরতে আসছে। ভাইজানের নাম কি ভাইজান? ফয়সাল। ফয়সাল ভাই, এটা কি 0 পয়েন্টের বিচ না? 0 পয়েন্টের বিচ। আচ্ছা আচ্ছা, বিচে ঘুরতে এসে আপনার কিরকম লাগতেছে? ভালো লাগে অনেক আর কি। যাক আলহামদুলিল্লাহ ভাই, ঘুরেন তাহলে। হ্যাঁ, অনেক আনন্দ আর কি। আচ্ছা ঠিক আছে, আনন্দ করে এখানে আসি। ঠিক আছে ভাই, ঈদের আনন্দ আপনার শুভ হোক এই দোয়া করি ভাই।
আল্লাহ হাফেজ। টেকনাফ 0 পয়েন্ট বিচ মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্বে টেকনাফ শহরের একদম শেষ প্রান্তে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি শাহপরী দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে একটি পরিচিত ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এখানে আপনি নাফ নদী ও বঙ্গোপসাগরের এক অপূর্ব মিলন মেলা দেখতে পারবেন এবং এখান থেকে মনোরম সূর্যাস্তও উপভোগ করা যায়। আমিও তার ব্যতিক্রম নই। সূর্যাস্ত দেখতে দেখতে আমি ছুটে চললাম আমার সেই ফেরার গন্তব্যের পথে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।